কমফোর্টের বেড়ার বাইরে আছে সম্ভাবনার এক বিস্তৃত প্রান্তর। সেই পথ সহজ নয়, তা চায় সাহস, পরিশ্রম আর দূরদর্শিতা। কিন্তু এর বুকে লুকিয়ে আছে যেসব রত্ন, যেগুলোর পিপাসা আমাদের সবার মাঝে গভীরভাবে গেঁথে আছে। উন্নয়ন, উদ্দেশ্য, সাফল্য, পরিপূর্ণতা। আমি বলতে পারি এই সব কিছু কখনোই সহজতার প্রাচীরের ভেতর পাওয়া যায় না। আপনার মনে হতে পারে আপনি এখন অনেক ভালো অনুভব করছেন, কারণ আপনি এড়িয়ে চলেছেন সেই সব পরিস্থিতি যা একসময় আপনাকে উদ্বিগ্ন করে তুলত। কিন্তু সত্যি বলতে এটা শুধুই সাময়িক স্বস্তি, অল্প সময়ের জন্য। এটা উন্নতি নয়, এটা বিজয় নয়। সবসময় আরামে থাকা মানে উন্নতি নয়, এটা আত্মতুষ্টি, একটা নিশার অবস্থা। ভয়ের জোনে পা রাখার সিদ্ধান্তই শেষ পর্যন্ত আপনাকে নির্ভীক, দুর্ধর্ষ করে তুলবে। সেখানে আছে আপনার শক্তির পরবর্তী স্তর, সেই অজানা দিকেই এগিয়ে যা। So crack the shell and leave the shore. You are made for something way more. Each trembling step trial you dare to take builds a bridge you didn't know you'd make. আত্মদক্ষতার পথে চ্যালেঞ্জ নেওয়ার সময় অস্বস্তিকে পরিচালনা করাই প্রথম ধাপ। আপনি যদি প্রস্তুত থাকেন তবে আমার সঙ্গেই থাকুন, কারণ এখান থেকে শুরু হচ্ছে আপনার রূপান্তরের যাত্রা। রয় টি বেনেট, politician and author, he says, you never change your life until you step out of your comfort zone. Change begins at the end of your comfort zone. আপনি কখনোই আপনার জীবনকে বদলাতে পারবেন না যতক্ষণ না আপনি আপনার কমফোর্ট জোনের বাইরে পা রাখেন, কারণ পরিবর্তনের সূচনা হয় ঠিক ওই সীমারেখা পেরোনোর পর থেকেই। ম্যারি ক্যুরি, বিজ্ঞানে এক বিপ্লবী নারীর যাত্রা। রাশিয়ান অধিকৃত পোল্যান্ডে জন্ম নেওয়া ম্যারি ক্যুরি বড় হন এমন এক সময় যখন নারীদের বিশ্ববিদ্যালয়ে পড়ার অধিকার ছিল না। কিন্তু তিনি তার মেধার পথে বাধা হতে দেননি তার মেয়ে হওয়াকে। তিনি গোপনে পড়াশোনা করতেন ওয়ারসোর ফ্লাইং ইউনিভার্সিটিতে। এটা ছিল একটি গোপন নারী শিক্ষা প্রতিষ্ঠান যা সেই সময় দমনমূলক শাসনের বিরুদ্ধে দাঁড়িয়ে পরিচালিত হতো। ব্রেকিং দ্য কমফোর্ট জোন। মেরি ক্যুরি তার দেশ ছেড়ে প্যারিস চলে যান এবং সোরবন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন, যেখানে খুব কম নারী তখন পা রাখতেন। তিনি পুরুষ প্রধান গবেষণাগারে প্রবেশ করেন, বিজ্ঞানী সমাজের মূল স্রোতের সঙ্গে তিনি লড়াই করেন এবং এমন গবেষণায় ঝাঁপিয়ে পড়েন যেখানে তখনও পুরুষরাও ভয় পেত। স্বামী পিয়ের ক্যুরির সঙ্গে মিলেই তিনি আবিষ্কার করে রেডিও অ্যাক্টিভিটি। পরে তিনি দুটি মৌলিক পদার্থ আবিষ্কার করেন, পোলোনিয়াম এবং রেডিয়াম। ফলাফল, মেরি ক্যুরি হলেন প্রথম নারী যিনি নোবেল পুরস্কার লাভ করেন এবং বিশ্বের প্রথম ব্যক্তি যিনি দুইটি ভিন্ন বিজ্ঞান শাখায় নোবেল পান। তার গবেষণা পদার্থবিদ্যা, রসায়ন ও চিকিৎসা বিজ্ঞানে এক নতুন যুগের সূচনা করে। মেরি ক্যুরি আমাদের শেখান সীমারেখা পেরোলেই শুরু হয় বাস্তব পরিবর্তন। ট্রেভার নোয়া, হাসির আড়ালে লুকানো কষ্ট। ট্রেভার নোয়া 1984 সালে জোহানেসবার্গে জন্মগ্রহণ করেন, একজন কৃষ্ণাঙ্গ খোসামা এবং একজন শ্বেতাঙ্গ সুইস পিতার ঘরে। সে সময় দক্ষিণ আফ্রিকায় আপারথাইড চলছিল আর আন্তর্জাতিকত সম্পর্ক ছিল আইনত নিষিদ্ধ। তার জন্ম তাই ছিল এক অপরাধ। তিনি বেড়ে ওঠেন এক বিভক্ত সমাজে যেখানে লজ্জা, ভয় আর অবিচার ছিল নিত্য সঙ্গী, আর তিনি কখনোই সম্পূর্ণভাবে কোনো জায়গার সদস্য হতে পারেননি। কমফোর্ট জোন ভাঙার সাহস। নীরব বা ক্ষুব্ধ হয়ে থাকার বদলে ট্রেভার তার অস্ত্র হিসেবে বেছে নেন হাস্যরসকে। তিনি সাহসের সঙ্গে তুলে ধরেন জাতি, ট্রমা, দারিদ্র্য এবং রাজনৈতিক বিষয় তার কমেডির মাধ্যমে। পরে তিনি আরও বড় ঝুঁকি নেন, যুক্তরাষ্ট্রে চলে যান বিশ্ব বিনোদনের জগতে নিজেকে প্রতিষ্ঠা করার জন্য। ফলাফল, ট্রেভার না হয়ে ওঠেন আন্তর্জাতিকভাবে ন্যায় বিচার ও হাস্যরসের কণ্ঠস্বর। তার জীবনের বাস্তব গল্প নিয়ে লেখা বোর্ন আ ক্রাইমের মাধ্যমে একজন বেস্ট সেলিং লেখক এবং সহনশীলতা, বুদ্ধিমত্তা ও পরিচয়ের এক অনুপ্রেরণার প্রতীক।
Trevor Noah says, comfort can be a drug. Once you get used to it, it becomes difficult to give up. Comfort আসক্তির মতো, একবার অভ্যস্ত হয়ে গেলে ছেড়ে দেয়া কঠিন হয়ে যায়। Break free, break forward. Don't retreat. Your purpose waits beyond your defeat. Success is not a gift that's thrown. It's earned outside the comfort zone. Good day.